আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক, অনেক অ্যাডেনিয়াম আছে যাকে ডেজার্ট রোজ বলা হয় অথবা মরু গোলাপ। অনেকে এটিকে ভুল করে কাঠগোলাপ বলে থাকেন, আসলে এটি কাঠগোলাপ নয়। তো আজকে আমরা এই ডেজার্ট রোজ অথবা অ্যাডেনিয়ামের চাষ পদ্ধতি, রোগবালাই এবং দমন, প্লাস এটার মাটি প্রস্তুত এবং এটার চারা প্রস্তুত সম্পর্কে, এটার প্রজাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিস্তর আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অ্যাডেনিয়াম, এই ফুল গাছকে ডেজার্ট রোজ বা মরুগোলাপ বলা হয়ে থাকে, কারণ এটি মরুভূমিতে বেশ স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে। অ্যাডেনিয়াম হচ্ছে অ্যাপোসাইনাসি পরিবারের উদ্ভিদের একটি প্রজাতি। এটি আফ্রিকা এবং আরব উপদ্বীপের স্থানীয় ফুল গাছ। অ্যাডেনিয়ামের 12টি প্রজাতি রয়েছে, যা 5টি প্রজাতি এবং 7টি উপপ্রজাতি। সারা বছর জুড়ে অ্যাডেনিয়ামে ফুল ফোটে। অ্যাডেনিয়াম আমাদের দেশীয় ফুল নয়, এটি মূলত বহুবর্ষজীবী মরু অঞ্চলের ফুল গাছ। গবেষণায় দেখা গিয়েছে এই গাছগুলো প্রায় 50-60 বছর পর্যন্ত বাঁচে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাডেনিয়াম অবেসাম। এবার আসি অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা সম্পর্কে। অন্যান্য গাছের তুলনায় অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা খুবই সহজ। আপনি চাইলেই আপনার বাড়ির ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙিনায় এই ফুলের চাষ করতে পারেন। এটি মরুভূমির গাছ, তাতে তেমন যত্নের প্রয়োজন হয় না। এটি তার কাণ্ডে কার্বোহাইড্রেট জমা রাখতে পারে, তাই এই গাছ পানি ছাড়া অনেক দিন বাঁচে। ফেব্রুয়ারি মাস হচ্ছে অ্যাডেনিয়াম গাছ লাগানোর উপযুক্ত সময়। এই গাছ মরু অঞ্চলের হওয়ায় এর মাটি প্রস্তুত সেইভাবে করতে হবে। অ্যাডেনিয়ামের মাটি প্রস্তুত এমন ভাবে করতে হবে যাতে এর পানি নিষ্কাশন ভালো হয়, অর্থাৎ পানি দেওয়ার সাথে সাথেই যেন মাটিতে জমে না থাকে। এবার আসি অ্যাডেনিয়ামের মাটি প্রস্তুত সম্পর্কে। 40% দোআঁশ মাটির সাথে কম্পোস্ট 30%, আরও নুড়ি পাথর 20% দিতে হবে। ইটের সরকি 5% এবং হাড়ের গোড়া 5%, এগুলা একসাথে মিশিয়ে ভালো করে, চাইলে কিছু কাঠকয়লাও দিয়ে দিতে পারেন। এগুলো একসাথে ভালো করে মিশিয়ে অ্যাডেনিয়ামের মাটি প্রস্তুত করতে হবে। অ্যাডেনিয়াম গাছে তেমন বড় টবের প্রয়োজন হয় না। 6 থেকে সর্বোচ্চ 14 ইঞ্চি টবে এই গাছ বেশ ভালোই হয়। এই গাছ বৈশিষ্ট্যগত কারণে নির্দিষ্ট আকারের হয়ে থাকে, তাই একই টবে বছরের পর বছর কাটিয়ে দিতে পারে। এই গাছ সরাসরি রোদ খুবই পছন্দ করে, ছায়াযুক্ত স্থান এটি পছন্দ করে না। সারা বছর ফুল ফুটলেও এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত খুব বেশি মতো ফুল দেয়। তবে প্রচুর রোদ পেলেই এই গাছটি পূর্ণ ফুল দিতে সক্ষম। এই ফুল গাছটিকে অতিরিক্ত যত্ন করতে যাবেন না। ফুল ফোটার সময় 7 থেকে 10 দিন পর পর পানি দেবেন, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এর সাথে যদি এনপিকে 19-19-19 অথবা 20-20-20 প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মাটিতে মিশিয়ে দেন, তাহলে এর ফুলের আকার অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা চাইলে এনপিকে স্প্রেও করে দিতে পারেন। এই গাছের ডাল অথবা বীজ থেকে চারা প্রস্তুত করা যায়। ডাল থেকে চারা করতে পারলেও ডালের চারাগুলার গোড়া বনসাইয়ের মতো মোটা হয় না, কিন্তু বীজ থেকে চারা করতে পারলে সেগুলো সবচেয়ে উত্তম হয়। এগুলার গোড়া বনসাইয়ের মতো মোটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা বীজ থেকে অনেক চারা তৈরি করেছি। দর্শক, ডাল থেকে চারা না তৈরি করাই উত্তম। বীজ থেকে চারা প্রস্তুত করার চেষ্টা করবেন। বীজ থেকে চারা প্রস্তুত করলে গাছের গ্রোথ ভালো হবে, গাছের গোড়া বনসাইয়ের মতো মোটা হবে। তো আজকে আমরা জানলাম অ্যাডেনিয়ামের যত্ন সম্পর্কে, অ্যাডেনিয়ামের মিডিয়া প্রস্তুত, অ্যাডেনিয়ামের রোগ বালাই প্লাস ঔষধ সম্পর্কে, এবং অ্যাডেনিয়ামের এখন ফুল আসে এগুলা সম্পর্কে আমরা জানলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।